নমস্কার বন্ধুরা, আমি মীরা। আপনারা দেখছেন রেনবো কিচেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত দিয়ে শিম চচ্চড়ি। চলুন দেখে নিই আমি কিভাবে বানাই। প্রথমে একটা মিক্সির জার নিয়েছি, তাতে 1 চামচের একটু বেশি পোস্ত দিয়ে দিলাম, আর দেব কালো সর্ষে 1.5 চামচ মতো, দিয়ে শুকনো আগে ঘুরিয়ে নেব। তারপর কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটি ক্লিক করে অল বোতামটি প্রেস করে দেবেন, তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। দেখুন, আমি কড়াইতে সরষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। তারপর ধুয়ে কেটে রাখা শিমগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু শিমগুলো গোটা গোটাই রেখেছি, আপনারা চাইলে মাঝখান দিয়ে কেটেও দিতে পারেন। এবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে শিমটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি ঢেকে দেব। দেখুন, ঢাকনাটা খুলে দিয়েছি। শিমগুলোর কালার চেঞ্জ হয়ে গেছে, অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি অল্প করে জল দিয়ে দেব, কারণ হাফ ডান হয়েই গেছে। এবার খুবই অল্প জল দিয়েছি যাতে পুরোপুরি শিমটা সেদ্ধ হয়ে যায়। এবার আমি ঢেকে রাখবো। দেখুন, ঢাকনাটা খুলে দিলাম। এবার দেখুন শিম তরকারিটা ফুটে গেছে। এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে আর পোস্ত, সেই পেস্টটা দিয়ে দেব। এবার আমি নেড়ে চেড়ে মিশিয়ে দেব। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দেব। আমি আর ঢাকবো না, কারণ শিম সেদ্ধ হয়ে গেছে। দেখুন, ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। তরকারিটা আমার রান্না হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। দারুণ হয়েছিল কিন্তু খেতে। আপনারাও এইভাবে একবার ট্রাই করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।